শেষ পর্যন্ত জামাত ইসলামের উপরেই ভরসা ডক্টর ইউনূসের সাথে জামাত ইসলামের বৈঠকে চমৎকার তাৎপর্যপূর্ণ অনেক ঘটনা ঘটে গিয়েছে। দর্শক, আপনারা জানেন যে বিএনপির সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে জামাত ইসলামীর এবং ডক্টর ইউনূসের প্রধান উপদেষ্টা সহ আরও কয়েকজন ছিলেন উপদেষ্টা পরিষদের। জামাত ইসলামীর সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে জামাতের নায়েবে আমির ডাক্তার তাহের এবং শফিকুর রহমানের সাথে। এনসিপির সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, আরো অনেক দলের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে, সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে জামাতের সাথে বৈঠকে রাজনৈতিক গতি প্রকৃতি নির্ধারণ হয়েছে। জামাতের কাছ থেকেই ডক্টর ইউনূস আশ্বস্ত হয়েছেন এবং তিনি ভরসা পেয়েছেন। আর বিএনপির সাথে বৈঠকে নানান অঘটন ঘটে গিয়েছে, এটা আলাদা আলোচনার দাবি রাখে। আমি বিশ্লেষণ করব, আপনারা শুনবেন। প্রথমে জামাত ইসলামের সাথে বৈঠকের যে ছবি, ডক্টর ইউনূসের যে কথা বলার স্টাইল, ডাক্তার শফিকুর রহমান এবং ডাক্তার তাহেরের যে বসার স্টাইল, মনে হয় যেন পুরনো দুই বন্ধু হাসি তামাশা করছেন, গাল গল্প করছেন, পরিবারের সুখ দুঃখ, যে আপনার ভাবি তো এইটা বলে, সে তো এইটা রান্না করে, মানে এরকম দুই বন্ধু দেখা হলে মজার মজার গল্প বলে না, মনে হয় যেন এরকম এতটা ফুরফুরা মেজাজে ছিল। প্রফেসর ইউনূস হাসি দিয়ে কথা বলছেন, কোনো ভাব গাম্ভীর্যতা নেই। মানে এই বডি ল্যাঙ্গুয়েজ, বসার স্টাইল, কথা বলার স্টাইল, এগুলো প্রমাণ করে যে ইউনূস জামাত সম্পর্ক কতটা মধুর এবং কতটা সুন্দর। এখন এই বৈঠকের আগেই, এই বৈঠকের প্রস্তাবও জামাতের, এই বৈঠকের আগেই ফরমালি নানানভাবে জামাত জানিয়ে দিয়েছে যে আপনাকে থাকতে হবে, যাওয়া যাবে না। এবং দেখেন, মানে জামাতের উপর যে প্রফেসর ইউনূস প্লেসড এই বৈঠকের মধ্য দিয়ে সেটা স্পষ্ট হয়েছে। এবং ইউনূস যা চায়, সরকার যা চায়, জামাত সেদিকে সমর্থন দিয়ে এসেছে। বৈঠকের পর মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলমের যে প্রেস ব্রিফিং, সেখানে দেখেছেন যে বারবার জামাত ইসলামী জামাত ইসলামী জামাত ইসলামী বলেছে, যে জামাত এইটা বলেছে, জামাত এইটা বলেছে, জামাত এইটা বলেছে। বৈঠক হচ্ছে তিনটে দলের সাথে, কিন্তু তিনি জামাতের নাম অনেকবার উচ্চারণ করেছে। এবং প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজ, সেখানে জামাতেরটা সবচেয়ে গুরুত্বের সাথে খুব সুন্দরভাবে সম্মানের সাথে দেওয়া হয়েছে এবং জামাতেরটা রিচ বেশি, মানুষের লাইক কমেন্ট বেশি। তো দর্শক, জামাত যে ভরসা দিয়েছে ডক্টর ইউনূসকে, বা ডক্টর ইউনূসের যে প্ল্যান, সেখানে জামাত যেভাবে সমর্থন দিয়ে এসেছে, এতে ডক্টর ইউনূস আশ্বস্ত এবং ভরসা পেয়েছে, তার প্রমাণ শফিকুল আলমের প্রেস ব্রিফিং এ বারবার জামাতের কথা বলা। মানে এক কথায় যদি বলি, ইউনূস যা চায় জামাত তা চায়, এটা বলে দিয়েছে। বরং বিএনপি উল্টাটা চায়। দেখেন, জামাত এই সরকারের কাছ থেকে কিছুই পায়নি, বড় কোনো পদ পদবি পায়নি, পদ পদবি সব বিএনপি ভাগ বাটার করে নিয়ে গিয়েছে, এমনকি পিপিএ পিপি সব ওরা নিয়ে গিয়েছে। 2-4টা জামাত পেয়েছে, ক্রিমিনাল পায়নি, সিভিল কিছু পেয়েছে। তো জামাতকে ঠকিয়েছে। জামাতের লোকজন নিয়োগ অনেক জায়গায় আটকে দিয়েছে, নিয়োগ চূড়ান্ত হয়েছে বিভিন্ন সরকারি দপ্তরে, এই মাহফুজরা আটকে দিয়েছে, আমি জানি। আর বেছে 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 বিএনপির লোকজন নিয়োগ দিয়েছে, বিএনপি চিহ্নিত লোকজন নিয়োগ দিয়েছে আসিফ নজরুল। তো দর্শক, তারপর এই যে নিবন্ধনটা এখন পর্যন্ত ফিরিয়ে দেওয়া হলো না, এটিএম আজহারুল ইসলাম এখন পর্যন্ত মুক্তি পেল না, তারপরও জামাত ইউনূসকে মোটো ডিস্টার্ব করেনি, চাপ দেয়নি, একদিন রাজপথে নেমে জনগণের ভোগান্তি করেনি। তো এগুলো ইউনূস জানেন, যার ফলে জামাতের প্রতি তিনি যথেষ্ট প্লেসড। দর্শক, এই বৈঠকের যে স্টাইল, দুই পক্ষের যে ব্রিফিং, তাতেই বোঝা গেছে যে জামাতের উপর তারা ভরসা রাখে, জামাতের কাছ থেকে একটা সাপোর্ট পেয়েছে। কারণ জামাত দেখেছে যে আমরা এই সরকারের কাছ থেকে তেমন সুযোগ সুবিধা না পেলেও ইউনূস গেলে আমাদের সবার কপালে বিপদ আছে। ইউনূস আছে মানে ভারত নাই, ইউনূস গেছে মানে ভারত জিতেছে। অতএব আমরা পাই বা না পাই, দেশের বৃহত্তর স্বার্থে ইউনূসকে রাখতে হবে, এটা হচ্ছে জামাত ইসলামীর স্ট্যান্স। এই জন্য জামাতের উপর যথেষ্ট প্লিজ প্রফেসর ইউনূস, যেটা বৈঠকের ছবি দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর। আর বিএনপির সাথে ছবি, মন মারা, গালে হাত দেওয়া, এদিক তাকিয়ে আছেন, চোখে চোখে চোখ নাই, আন্তরিকতার ঘাটতি। আর জামাতের সাথে সর্বোচ্চ আন্তরিকতা ফুটে উঠেছে। দর্শক, এবং বৈঠক থেকে বেরিয়ে আমির জামাত যেটা বলেছেন যে নির্বাচনের বিষয়ে তিনি চাপ দিবেন না, ইউনূসের উপর ভরসা রাখেন। ইউনূস যেটা বলেছেন যে এই টাইমের মধ্যে
নির্বাচন হবে, হ্যাঁ ঠিক সেই টাইমের মধ্যেই হোক। বিচার দেখতে চাই আমরা সংস্কার দেখতে চাই। সংস্কার ছাড়া নির্বাচন হবে না, সংস্কার ছাড়া নির্বাচন করতে রাজি না ডক্টর ইউনূস, সেটা বলেছে জামাত। সংস্কার ছাড়া নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না, জামাতের আমির স্পষ্ট বলে দিয়েছেন। আর ইউনূস এটা বলেছে তিনি সংস্কার ছাড়া নির্বাচন করতে পারবেন না বলেই তিনি পদত্যাগ করতে চেয়েছেন। এখন জামাত বলেছে না না সংস্কার হবে, নির্বাচন হবে, সুষ্ঠুই হবে। তো দর্শক, অসাধারণ ঘটনা ঘটেছে। এই যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না, বিএনপি নির্বাচন জিকির করে এসেছে ডক্টর ইউনূসের সাথে, আর জামাত এসে বলেছে যে সংস্কার ছাড়া নির্বাচন হবে না। তো এখন ডক্টর ইউনূস ওটা মেনে নিয়েছে। তাহলে আগামী দিনে রাজনীতির গতিপথ নির্ধারণ হয়েছে ওই জামাত এবং ডক্টর ইউনূস যেটা একমত হয়েছে ওইটার উপর ভিত্তি করে। বিএনপি কিন্তু একমত হয়নি, কারণ বিএনপি নানান দাবি দয়া নিয়ে আবারও চাপ দিয়ে এসেছে, আর জামাত চাপ দেয়নি, বরং জামাত ইউনূস একমত হয়ে রাজনীতির গতিপথ স্পষ্ট করে এসেছে। তো এটা একটা বিরাট ঘটনা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সংস্কার আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না। এটাই সত্য কথা, এটি রাজনীতির গতিপথ নির্ধারণী উপাদান। এর মানে নির্বাচন বলে দিলে না হয়ে গেল, নির্বাচন দিয়ে ইউনূস চলে যাক, সংস্কার আপনার কাজ না, বিষয়টা কিন্তু এরকম না। জামাতের আমির বলেন, আমরা বলেছি দুইটা বিষয় স্পষ্ট করা দরকার। দেখেন, এই নির্বাচন কমিশন বিষয়েও ভিত্তিতে জামাতের আপত্তি আছে। একটা নির্বাচন কখন হবে, আপনি যে সময়সীমা দিয়েছেন এর ভেতরেই জনগণ কোনো ধরনের ভোগান্তি না হয় একটা কমফোর্টেবল টাইমে নির্বাচনটা হওয়া দরকার। 2 নম্বরে বলেছি, এই নির্বাচনের আগে অবশ্যই সংস্কার বা বিচারের কিছু দৃশ্যমান প্রক্রিয়া জনগণের সামনে আসতে হবে। কত ভারসাম্যপূর্ণ প্রস্তাব! তার মানে একদম বিচার করে সবাইকে ফাঁসি দিয়ে আসতে হবে, এটা কিন্তু জামাত বলেনি। কিছু বিচার দৃশ্যমান হতে হবে। ডাক্তার শফিকুর রহমান বলে, সংস্কার শেষ না করে যদি কোনো নির্বাচন হয়, এই নির্বাচন জনগণ তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে না। আবার সব সংস্কার এখন করা সম্ভব না, মাত্র 5টা সুনির্দিষ্ট বিষয়ে তারা হাত দিয়েছেন, এতটুকু নিষ্পত্তি করা দরকার সন্তোষজনকভাবে। তো এই জামাত যে ভারসাম্যপূর্ণ প্রস্তাব দিয়েছে, এই ভারসাম্যপূর্ণ প্রস্তাবের বাইরে ডক্টর ইউনূস যাবেন না। এর চাইতে বেশিও করতে পারবেন না, এর চাইতে কম করলেও আবার জনগণের হক আদায় হবে না। অতএব দর্শক, এই বৈঠকের আয়োজকও কার্যত জামাত, এবং জামাত একমত হয়ে ইউনূস সরকার এটাই সিদ্ধান্ত নিয়েছে যে না, জামাত যেটা বলেছে ওইগুলোই আমরা করব। এটা যদি শুধু জামাত বলেছে তা না, জনগণের চাওয়া এটাই। আর জামাত এখন জনগণের প্রতিনিধিত্ব করে, আর বিএনপি উল্টা লাইনে হাঁটছে। এই জন্য দেখছেন যে বিএনপির মন খারাপ, বৈঠক থেকে বের হয়ে মন খারাপ, সন্তুষ্ট অসন্তুষ্ট বলতে পারছে না। তা আজকে বাংলাদেশের এই দুঃসময়, ক্রিটিক্যাল এই মোমেন্টে, যখন দেশ বিপন্ন হওয়ার একটা পর্যায়ে ছিল, সেই সময় জামাত ইসলামীর আমির, জামাত ইসলামী যেভাবে ঢাল হয়ে দাঁড়ালো ইউনূসের পাশে, ইউনূসকে রক্ষা করলো, সাহস দিল, একটা সুন্দর গতিপথ নির্ধারণ করলো, এটা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।